এই বোবাটিটা ইন্টারনেটে অনেক ভাইরাল একটা রেসিপি। তো ভাবলাম আজকে কেন না নিজের বাড়িতে বানিয়ে ফেলি, আর আসলে এই টেস্টটা কেমন আপনাদের সাথে আমি নিজেই শেয়ার করে ফেলি। তো বোবাটি বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি সাবুদানা, আর সাবুদানাটা ভাইয়ের দিয়ে আনিয়েছিলাম, তো ও খুবই ছোটো ছোটো সাবুদানা এনেছিল। কোনো ব্যাপার নয়, কারণ সাবুদানাটা যেহেতু আমি এখানে ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিন করে পিষে নেবো, তো সেজন্য আমার কোনো অসুবিধাই হয়নি। তা এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সাবুদানা, আর সাথে দিয়ে দিয়েছি আমি 1 চামচ একটু চিনি, যাতে সাবুদানাটা ব্লেন্ড করার পরে, কারণ চিনিটা অ্যাড করতে হবে পরে, সেজন্য আমি চিনিটা একেবারে সাবুদানার সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবারে একটা ছাঁকনির মাধ্যমে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ সাবুদানাটা যখন আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন তখন অনেকটা গোদলা গোদলা থেকে যায়। তো আমরা চাইছি পুরো মিন হতে, কারণ এই জিনিসটা আমরা ভালো করে আটার মতো করে ছানতে হবে, তো সেজন্য একটু ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম দানা না থাকে এর মধ্যে। সবগুলো ছাকার পরে ঠিক এরকম একটা হবে, তো এইভাবেই কিন্তু আটার মতো দেখতে লাগছে, তো এইভাবে আটার মতো কিন্তু গুঁড়ো করতে হবে আপনাদেরও। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কোকো পাউডার। তো আপনার বাড়িতে যদি কোকো পাউডার না থাকে তো কোনো ব্যাপার না, আপনি এখানে রং ইউজ করতে পারবেন, রং দিয়েও করা যাবে, বা কোকো পাউডারের বদলে আপনি এখানে কফি পাউডার, যে কফি যে শাঁসেগুলো পাওয়া যায় 2 টাকা দামে, সেটা এর মধ্যে আপনি দুটো ইউজ করবেন, তো কোনো সমস্যা হবে না। এখানে কোকো পাউডারই দিয়েছি, কারণ বাড়িতে আমার কোকো পাউডার অ্যাভেলেবেল ছিল। তো এই বোবাটিটা কিন্তু অনেক বেশি ভাইরাল, আর আমার খুবই ভালো লাগে নতুন নতুন রেসিপি ট্রাই করার জন্য, বাড়িতে ট্রাই করে দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এবারে কিন্তু আমি গরম পানি, হালকা উষুম গরম পানি, এই ক্লিপটা আসলে ডিলিট হয়ে গিয়েছে, তো এখানে আমি হালকা উষুম গরম পানি দিয়ে এভাবে ছেনে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেবেন আর অল্প অল্প করে ছানবেন, একেবারে বেশি পানি দিতে যাবে না, তাহলে কি হবে, গিল্লা হয়ে যাবে, তখন কিন্তু আটার মতো হবে না। আমরা যেভাবে আটা ছানি ঠিক সেভাবেই কিন্তু এটাকে ছানতে হবে। এবারে আমি ছেড়ে নেওয়ার পরে এভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়ে এভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি, কারণ বোবার যে শেপটা এটা গোল গোলই হয়। তো আমি এখানে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে বোবা বানিয়ে নিলাম। আমি এতগুলো বোবা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ডেচকির মধ্যে পানি দিয়ে, গরম পানি ফুটছিল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বোবাগুলো। আর এটা খেতে কিন্তু আসলে জেলির মতো লাগে, আর বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো খুবই ওদের খুবই আকর্ষিত করে। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। নতুন জিনিস, নতুন ফ্লেভার টেস্ট করা আমারও খুব ভালো লাগে, নতুন নতুন জিনিস টেস্ট করে দেখতে হয়, সব কিছু টেস্ট করে আসলে দেখতে হয় কোনটা ভালো কোনটা খারাপ। তো সেই জন্য আমি বাড়িতে ট্রাই করেই নিই, আর আপনাদের সাথেও শেয়ার করি যে কেমনটা আসলে দেখতে হয়। তো এবার বোবাগুলো দেওয়ার পরে দেখবেন যে পানির মধ্যে ফুটতে ফুটতে ওগুলো ওপরের দিকে ভেসে আসবে। এই যে দেখুন বোবাগুলো আমি একটা দেখাচ্ছি, এই যে দেখুন কি সুন্দর জেলি জেলি স্পঞ্জি হয়েছে। তো এই বোবাটিকে কিন্তু আরেকভাবে কিন্তু যে বাবল টিও বলে, তো আপনারা কিন্তু এটা বাবল টিও বলতে পারবেন। তো এবারে আমি চিনির শিরাটা বানিয়ে নেব, তার মধ্যে আমি এবার একটা প্যানের মধ্যে অল্প করে পানি নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি গুড়। এখানে যদি আপনার ব্রাউন সুগার থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি কোনো রকম ব্রাউন সুগার বা গুড় যদি না থাকে আপনি এখানে চিনিটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2 চামচ গুড় দিয়ে দিচ্ছি, বেশি মিষ্টি আমি করব না, তো সেই জন্য আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি 2 চামচ গুড়। যেহেতু আমি আগেও 1 টেবিল স্পুন আমি চিনি বোবার সাথে একবারে ব্লেন্ডারে মিক্স করে নিয়ে দিয়েছিলাম, সেজন্য এখানে আমি অল্প করে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফুটতে দেবো, ততক্ষণ একটু ঘন হয়ে আসছে, ততক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। আর এই বোবাটি কিন্তু অনেক বেশি ভাইরাল, আমি যতবারই ফোন দেখি ততবারই দেখি বোবাটিটা সামনে আসে, তো ভাবলাম এটা অবশ্যই ট্রাই করতে হবে। দুধটা একটু ঘন করে জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বোবার যে বাবলসগুলো, সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক মজার হয়েছিল, সিরিয়াসলি অনেক ভালো লেগেছিল। আমি যদি কফি ফ্লেভার করে খেয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারে করতে পারবেন। জাস্ট কফির বদলে আপনারা যদি কোনো রকম ম্যাঙ্গো ফ্লেভার চাইছেন, তো ম্যাঙ্গোর এসেন্স বা ম্যাঙ্গোর কালার দিয়ে কিন্তু করে নিতে পারবেন। এভাবে আমি একটু বোবাগুলো ফুটিয়ে নেব যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে। আর ফোনে যেভাবে আমি দেখেছিলাম ওই বোবাটিগুলো অনেকটা ঘন হয়ে থাকে, যখন সার্ভ করা হয় তখন কিন্তু অনেকটাই ঘন থাকে। তো আমি এটা একটু বেশি একটু জাল করে নেব, 2 থেকে 5 মিনিট একটু জাল করে হাই হিটে জাল করে নিলেই কিন্তু আমাদের বোবাটির যে মেন যে বোবাটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু একেবারেই অপশনাল, টোটালি অপশনাল। আমার একটু গুড়ের যে গন্ধটা এটা আমার খুব একটা পছন্দ নয়, তারপরেও এই জিনিসটা গুড়ের গন্ধ থাকে না, তারপরেও আমি একটু ভ্যানিলা এসেন্সের মধ্যে দিয়ে দিলাম, কোনো রকম রিস্ক নিতে আসলে আমি চাইছিলাম না। তো এই যে দেখুন এটা প্রায় হয়ে এসেছে, ঠিক এভাবেই কিন্তু আমি বোবাটিগুলো এভাবে রেখে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হয়ে যাবে, তো এভাবেই কিন্তু রেখে দিলাম।
আমি আরেকবার একটু বোবাটিটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা পুরোপুরি জেলির মতো আসলে দেখতে হয়েছিল, আর খেতেও কিন্তু অনেকটা জেলির মতো, গালের মধ্যে গিয়ে পুরোপুরি বোমের মতো ফেটে যাচ্ছিলো। তো খেতে কিন্তু অনেক বেশি মজার, একটু নতুন জিনিস ট্রাই করে খাওয়া অনেক ভালো। তো চলুন এবার টিটা বানিয়ে নেওয়া যাক। তো এবারে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কফির স্যাশে আমি নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ, আর সাথে দিয়ে দেবো একটা ভ্যানিলা আইসক্রিম। কারণ এটা আমি পুরোপুরি কফির ফ্লেভারের উপরে বানিয়েছি, সেজন্য আমি এখানে কফি ইউজ করেছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো বাটির ভ্যানিলা, যে ছোটো বাটির আইসক্রিম পাওয়া যায় সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব। আর একটু চিনি আমি এখানে অ্যাড করব শেষে, কারণ মিষ্টিটা একটু কম লাগছিল আমার, সেজন্য আমি আর একটু চিনি এখানে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে আইসক্রিমটা প্রপারলি কফির সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এই যে দেখুন আমি এখানে আর একটু চিনি ইউজ করছি, কারণ চিনিটা অনেকটা কম লাগছিলো। আপনারা যদি বাড়িতে যদি চিনি কম খান তাহলে কোনো সমস্যা নেই, তাহলে অ্যাড করতে হবে না, কারণ বোবার মধ্যে অলরেডি কিন্তু চিনি গুড় দেওয়া রয়েছে। তো চলুন এবারে সার্ভ করে যাক। এবারে আমি বোবা টিটার মধ্যে দিয়ে দিলাম বোবাগুলো, আর এবারে আমি যে কফিটা বানিয়েছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে অ্যাড করে দেবো। এটা খেতে খুব একটা খারাপ নয়, আবার খুব একটা আহামরি কিছু নয়, যেমনটা ভিডিওতে আসলে দেখি। কিন্তু ভালো জিনিসটা একবার ট্রাই করে, নতুন জিনিস ট্রাই করা অবশ্যই ভালো, খেতে কিন্তু অনেক বেশি মজার। গালের মধ্যে গিয়ে যখন বাবলসগুলো ফুট করে ফেটে যাবে তখন কিন্তু বেশ মজার লাগবে, জেলির মতোই অনেকটা খেতে লাগে, আর এটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই হলো আমার সেই বোবা টিটা যেটা আমি বানিয়েছি। এবার আমি একটু বোবা টিটা ভালো করে একটু এর মধ্যে গুলে দিচ্ছি, যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর বাইরে যেটা পাওয়া যায় সেটা আমার প্লাস্টিক বটলের মধ্যে থাকে, তো ওটা দেখতে আসলে বেশি কিউট লাগে, আর যেহেতু কাঁচের গ্লাসে এই জন্য অতটা বোঝাও যাচ্ছে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন, নিজেরাও খেতে পারবেন, কারণ এটা খুবই হেলদি আর করা কিন্তু খুবই ইজি। আপনারাও কিন্তু দেখে নিলেন ভিডিওটা কতটা ইজিভাবে আমি বাড়িতে বানিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।